এই যে দেখুন জাস্ট লুক দ্যাট ভিউ। এখানে বিএসএফ রয়েছে এই পাহারা দেওয়ার জন্য, এন্ড এখানে আমাদের বাংলাদেশের বিজিবি থাকে, এন্ড এখানে বিএসএফ, যেহেতু এখানে ভারতের ফ্ল্যাগ এড করা রয়েছে সেহেতু এখানে ভারতের বিএসএফ এন্ড এখানে বাংলাদেশের বিজিবি থাকে। আর এই যে দেখুন ভারতের বিএসএফ আর কি, দেখুন ভিউটা। এন্ড এখানে নিচে আমি যাব একটু পর, আগে উপরের ভিউটা তুলে ধরে। এখানে লেখা রয়েছে আই লাভ জাফলং, এটা খুব সুন্দর। তো এই যে দেখুন জাস্ট ভিউটা দেখুন জাফলংয়ের। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো বেসিক্যালি গাইস আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং কজ আজকের ব্লগে আপনাদের সামনে আমি পুরো জাফলংটি এক্সপ্লোর করব। লাইক আমি জাফলংয়ে কী কী রয়েছে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, মানে যতটুকু আমার সাধ্যমতো হয় কি ততটুকু আমি আপনাদেরকে দেখাবো, তাই স্কিপ না করে ফুল ভিডিও দেখানো রইল। আর তার আগে বলতে যারা যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে রেখেছে তারা প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ ফাইনালি চলে আসলাম আমরা মেন ভিউ পয়েন্টে। অ্যান্ড এখানে গেস করলে দুইটা মেন ভিউ পয়েন্ট দেখা যায়, যে এখানে পয়েন্ট জাফলং একটি আর একটা হলো মেন ভিউ পয়েন্ট। সো এখানে আমি উপরে রয়েছি যার ফলে সুন্দরভাবে দেখা যাচ্ছে না, জাস্ট দেখুন ভিউটা। অ্যান্ড এখানে নিচে আমি যাব একটু পর, আগে উপরের ভিউটা তুলে ধরে। এখানে লেখা রয়েছে আই লাভ জাফলং, এটা খুব সুন্দর। তো এই যে দেখুন জাস্ট ভিউটা দেখুন জাফলংয়ের। প্রায় 5 থেকে 7 বছর পর আমি আসলাম আর কি। এই দেখুন আগে থেকে অনেক নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন ভিউ পয়েন্ট, আমি জানি না এটা বর্ডার কিনা, এখানে বোধ হয় ভারতের বর্ডার আই থিঙ্ক। এই যে দেখুন এখানে বোঝা যাচ্ছে তো ভারতের বর্ডারের মতো, যে তারপরে যাই গাইজ জাস্ট লুক দ্যাট ভিউ, অ্যামাজিং টু ভি। এই যে দেখুন ভিউটা দেখুন জাফলং, এটা আমাদের সিলেট, এটা ফিল করার মতন না, এটা আমাদের সিলেটে অবস্থিত। মানে আমি এই নিয়ে টোটাল 3 বার জাফলং এসেছি, আর বাকি আগে যে 2 বার এসেছিলাম সেই 2 বার আমি ক্লাস 6 এবং 7 যখন পড়তাম তখন স্কুল থেকে পিকনিকে এসেছিলাম। দ্যাটস ওয়াই সেরকমভাবে মনে নেই। এখানে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে, এই যে দেখুন। অ্যান্ড এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, এই যে এই পাথরটির বিষয়ে অনেকেই জানেন, অনেকেই কুমন্ত, অনেকেই অনেক ধরনের বিষয়ে অ্যাপ্রিস করেন যে এটা এর জন্য তৈরি হয়েছে, এটা অনেক আগের। সো আমি আপনাদের সামনে এক্সপ্লোর করবো আজকে। আমি আর একটু সামনে যাই, তারপর আস্তে আস্তে এটা এক্সপ্লোর করার চেষ্টা করব। অ্যান্ড এই যে দেখুন উপরের ভিউটা দেখুন জাফলংয়ের, জাস্ট ওয়াও। এই যে দেখুন বর্তমানে আমরা মিনি কাশ্মীর রয়েছি, যেহেতু এখানে অনেক রোদ রয়েছে যার ফলে সুন্দরভাবে ভিউ আসতেছে না, তারপর খুব সুন্দর আসতেছে যেহেতু জাফলং। সো আমরা এখন নিচে নামবো, তারপর এটার ভিউ পয়েন্টটি চেক করবো। আস্তে আস্তে আমরা নিচ দিয়ে যাই, যেহেতু আমি একা যার ফলে আমার অনেক ভয় করতেছে এখান থেকে নামতে, কারণ এই যে দেখুন রাস্তাটা দেখুন, এখানে ভয় করার মতন জায়গা, এখানে ভায়োলেন্স থাকতে পারে। ওকে আমি আসতে চাই, হিংস্র জীবজন্তু থাকতে পারে যার ফলে এই যে দেখুন খুব কষ্ট করে এখানে নামতেছি যেহেতু একা। তো এই যে দেখুন জাস্ট ভিউ পয়েন্টে আমি রাস্তা খুঁজে পেয়েছি। এই যে একটু সামনে যাই, ওকে ফাইনালি চলে আসলাম নিচের ভিউ পয়েন্টে। এখন আমরা এই যে এই তারের ভিতর দিয়ে যাব একটু স্পেসিফিক। ওকে সো চলে আসলাম আরেকটি সুন্দর স্পটে, মানে জাফলংয়েরই আরেকটি সুন্দর স্পট। আমি ক্যামেরাটা এর দিকে অ্যাঙ্গেলটা রাখলে আই হিম। ওকে জাস্ট লুক গাইস, জাস্ট লুক, খুব সাফার করে আসতেছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে নৌকাটি যাচ্ছে। সো আমি আর একটু নিচে যাব অ্যান্ড এই পাথরের কথা এক্সপ্লোর করবো আমি আস্তে আস্তে। অ্যান্ড চ্যাটজিপিটি কী বলে সেটাও আপনাদের সামনে দেখাবো। সো আমি আস্তে আস্তে যাই গাইস, নিচের দিকে এসে গেলাম আমরা, এখন আস্তে আস্তে যাই। এই সিঁড়ি বয়ে কিন্তু আবার নিচ দিয়ে যেতে হবে আমাদের, আস্তে আস্তে যাই আমরা নিচ দিয়ে। সো আমি আগে চশমাটা পরে নেই কারণ অনেক রোদ হচ্ছে। এই যে দেখুন জাফলংয়ের ভিতরে বাজারটি একই। অ্যান্ড এই বাজারে আপনারা খাবার থেকে শুরু করে
ড্রেস, আপনার বিভিন্ন আসবাবপত্র এখান থেকে কালেক্ট করতে পারবেন, মানে কিনতে হবে আর কি। সো আমি আস্তে আস্তে যাই, জাফলংয়ের ভিউটা দেখুন, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন ভিউটা, জাস্ট লুক দিস ভিউ। সো আমি আস্তে আস্তে যাই। সেখানে অনেক কাদা জমা রয়েছে, আস্তে আস্তে স্পেসিফিকভাবে যেতে হবে। ওকে গাইজ, ফাইনালি 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 আমরা জাফলংয়ের মেইন পয়েন্টে চলে আসলাম। অর্থাৎ জাফলংয়ের যে মেইন পয়েন্ট, ভাইরাল পয়েন্ট যেটি, সেটি এই জায়গাগুলি। এখানে জায়গাটি দেখুন, অ্যান্ড এদিকে গেলে আই গেস অনেক সুন্দর দেখা যাবে। এই যে সামনে, তো আগে আমরা এদিক থেকে দেখে যাই। খুব সুন্দর জায়গা। এই যে দেখুন ভারতের ঘরবাড়িগুলো, জাস্ট লুক। এই যে দেখুন, এই যে দেখুন ভারতের ঘরবাড়িগুলি। সো এই যে দেখুন, জাস্ট লুক গাইস, জাস্ট লুক দিস ভিউ। মানে জাফলংয়ের পানির কালারটি দেখুন। এই যে দেখুন জাফলংয়ের সুন্দর জায়গায় আসতেছি আমরা। এখানে দেখুন পাথর বয়ে, এখানে এই পার থেকে ওপারে যেতে হবে। এখানে আদেশক্রম রয়েছে, সামনে আই থিঙ্ক ভারতের সীমারেখা রয়েছে, যার ফলে ঢোকা যাবে না এদিকে। ভারতীয়দের জন্য জাফলং এই স্পট প্লেস রয়েছে, তাদের জন্য মানে এখানে পাহাড়ের ওপাশ সে ভারতীয়দের জন্য আর কি রয়েছে। এখানে দেখুন আমার শুজ। এই যে দেখুন এখানে আস্তে আস্তে যেতে হবে। এই দেখুন পাথরগুলি, খুব ভয়ঙ্কর, যার ফলে এখানে ওকে আলহামদুলিল্লাহ চলে আসলাম। একটু কষ্ট করে যাই। ওকে ওকে গাইজ, ফাইনালি চলে আসলাম জাফলংয়ের আরও সবচেয়ে সুন্দর মেইন পয়েন্টে। তো আস্তে আস্তে যাই আমরা উপরের দিকে উঠছি। এইদিকে জাস্ট লুক, এই যে। সো সামনের দিকে আমরা একটু যাই। তো সামনে ভারত বাংলাদেশের বর্ডার রয়েছে, এটা হলো মেইন মানে রয়েছে বর্ডারটি। সে এখন আমরা এই বর্ডারের সামনে যাবো, দেন বর্ডারের ভিউটা আপনাদের সামনে তুলে ধরবো। সামনের দিকে যাই, জাফলংয়ের ভিউটা দেখুন। মানে জাফলংয়েও ভ্রমণের জন্য অনেক আরও জাফলং থেকে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে জাফলংয়েই, যেগুলা মানে নৌকা ভাড়া করে যেতে হয় আর কি। 4 থেকে 5টি স্পট রয়েছে, তারা চার্জ করে প্রতি পার পিস 100 টাকা করে 5টি স্পট ঘুরতে। তো আমার সময় হবে না, যার ফলে আমি ঘুরিনি, মাত্র 100 টাকা দিয়ে ঘোরা যায়। তো এই যে দেখুন ভারত বাংলাদেশের আরেকটি বর্ডার। এই যে দেখুন, এই যে ভারতের বর্ডারটি, সরি বাংলাদেশ ভারতের বর্ডার। এদিকে ভারত আর এদিকে বাংলাদেশ, এদিকে যাওয়া যাবে না। এখানে সিমিলার জায়গা রয়েছে, যার ফলে এদিকে যাওয়া যাবে না। তারপর আমরা আস্তে আস্তে যাই। এই যে দেখুন ভিউটা দেখুন, এই যে দেখুন ভিউটা দেখুন। আমি আস্তে আস্তে যাই অ্যান্ড আপনাদের সামনে এটা প্রপারলি দেখাবো। আস্তে আস্তে যাই, চলে আসলাম গাইজ ভারতের মেইন বর্ডারের কাছে, অর্থাৎ যেখান থেকে আপনি যদি চান। এখন তো বাংলাদেশ ভারতের ভিসা বন্ধ হয়ে গেছে। যখন বাংলাদেশ থেকে ভারত মানুষ যেত, তখন এই বর্ডার ক্রস করে যেত আর কি। এই যে দেখুন বিএসএফ রয়েছে সামনে কারা, অ্যান্ড এখানে অনেক ভারতীয় সিটিজেন রয়েছে। এই যে দেখুন তাদের মুখ থেকে আমি হিন্দি ভাষা শুনলাম। তো এখন তারা ভারতীয়, তাদের ড্রেসের স্টাইল দেখলে মনে হয় বুঝাই যাচ্ছে তারা ভারতীয়, কারণ বাংলাদেশের মেয়েরা এরকম ড্রেস পরে না, দ্যাটস ওয়াই বুঝাই যাচ্ছে তারা ভারতীয়। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই ধরে এতটুকু, এই যে আমি দেখাই একটু আমার ফোনটি। ওকে, এই যে দেখুন এদিক থেকে এতটুকু বাংলাদেশের টুরিস্ট স্পট, অ্যান্ড এই যে বিএসএফ রয়েছে, বিএসএফের এপার থেকে এই যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ এই যে জায়গা, এই যে বাংলাদেশের নৌকা, এতটুকু পর্যন্ত বাংলাদেশ ভিজিট করতে পারবে, অ্যান্ড এদিকে যেতে পারবে না। অ্যান্ড এতটুকু দেখুন ভারতের, সেখানে ভারতীয়রা তারা ভিজিট করতে আসে। এখানে এই যে দেখুন ভারতের ফ্ল্যাগ রয়েছে, অ্যান্ড এখানে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে। এই পাথরের বিষয়ে অনেক ভুল ধারণা ফিল করেন যে এই পাথরে নাকি একজন সাধু, বলতে এরকম সাধুর মাজার রয়েছে, অর্থাৎ
মাজার রয়েছে আর কি। সো এটা একেবারে ভুল ধারণা, কারণ এটা জাস্ট প্রায় 100 থেকে 150 বছর আগে এই পাথরটি অটোমেটিক্যালি পাহাড় তৈরির সময় নির্মাণ হয়। এই যে দেখুন পাহাড়ের উপর কত বাসাবাড়ি রয়েছে, তারা কীভাবে তাকে ফিল করছে আমি বিশ্বাসই করতে পারি না। এই যে দেখুন পাথর, এই যে ভারতীয় ফরেনাররা তারা কিন্তু ভারতের ভিতরেই রয়েছে। এই যে দেখুন ভারতীয়রা, এখানে লেখা রয়েছে ডু নট ক্রস দ্য লাইন, মানে লাইনের ভিতরে প্রবেশ করো না। সো এই যে দেখুন ভারতীয় ফরেনাররা, আমি তাদের দিকে লুক নাই করাই, কারণ এখানে প্রবলেম হতে পারে। এই দেখুন জাস্ট আমাদের জাফলংয়ের ভিউটা দেখুন, জাস্ট লুক। এই যে দেখুন ভিউটা দেখুন, আমাদের এখানে বিএসএফ রয়েছে বাট বিজিবি নেই, যার ফলে আমরা এতটুকু পর্যন্ত আসতে পারতেছি। না হলে এই যে পাথরগুলো রয়েছে, ছাতাগুলো রয়েছে, এই ছাতাগুলোর কাছেই আমাদেরকে দাঁড় করে দিত তারা। সো এতটুকু পর্যন্ত আমরা আসতে পারলাম। গাইজ, ভারত বাংলাদেশের যে অনেক জায়গা দখল করে নিছে, আপনাদেরকে জাস্ট আমি আমার ধারণা থেকে একটা প্রুফ দেখাই। আমি যখন ক্লাস 6-7 এসেছিলাম তখন একটু সামনের দিকে যাই, এই যে এদিকে ব্রিজটি রয়েছে, এই ব্রিজের নিচ পর্যন্ত গিয়ে এভাবে ভিডিও করে এসেছি। বাট এখন তারা আমাদেরকে এই যে সবুজ কালার রঙের পাথরটি রয়েছে, এই পাথরের ভিতরে তারা ঢুকতে দেয় না, কেন জানি না। মানে এতটুকু তারা দখল করছে। বাংলাদেশের সরকার হোক আর রাষ্ট্র ব্যবস্থা হোক, তাদের সেন্স নেই। এই যে দেখুন কতটুকু জায়গা দখল করে ফেলেছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমরা 6-এ পড়তাম তখন এই যে স্টিলের যে লাল কালার এবং হলুদ কালার দিয়ে যে দাগ দেওয়া রয়েছে, এরকম ছিল না, বাট এরকম উঠতে ছিল। আমরা এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে বেয়ে উঠতাম এই জায়গায়। অ্যান্ড এখান থেকে নৌকো দিয়ে আমার এখনও মনে হচ্ছে এই যে ব্রিজ রয়েছে, ঝুলন্ত ব্রিজ, এই ঝুলন্ত ব্রিজের নিচে গিয়ে ব্লক করেছিলাম। এই যে পাথরটি রয়েছে, পাথর আমি এই যে কয়েকজন মানুষ দেখা যাচ্ছে, এই যে ওই যে নৌকার ওপারে যে মানুষ দেখা যাচ্ছে, এখান থেকে পর্যন্ত আমরা ভিডিও করছি। বাট এখন তারা ভিডিও করবার দেয় না। যদি আমি এই যে সবুজ পাথরের এদিকে পা পালাই, তারা বাসি দেওয়া শুরু করে। এটা কেন, এটা জাস্ট আমি সরকারের কাছে জানতে চাই। মানে আমি তো জানি আমি ছোটোখাটো ব্লগার, আমার এটি যাবে না। বাট যদি কেউ দয়াশীল ব্যক্তি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি কারোর কাছে শেয়ার করে দিন, যাতে এই বিষয়ে তারা হেল্প নিতে পারে আর কি। সো এই ছিল আমার কথাটি আর কি। আমি অনেক চেষ্টা করলাম এই ভারতের ডাউকি ব্রিজের কাছে যাওয়ার, বাট তারা ডাউকি ব্রিজের থেকে আধা কিলোমিটার দূরে আমাদের আটক করে দেয় বাংলাদেশিদের, কারণ সেখানে প্রবেশ আমাদের নিষেধ। বাট আমরা 4 থেকে 5 বছর আগে, অর্থাৎ 6-এ ক্লাস যখন পড়তাম, তখন আমরা কিন্তু এই ব্রিজের নিচে গিয়ে ভিডিও অথবা ছবি তুলে এসেছি। এখন আমাদের এই ব্রিজের থেকে আধা কিলোমিটার দূর পর্যন্ত তারা আটক করে দেয় আমাদের। সো গাইজ, এই ছিল আজকের ব্লগটি। সো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগছে। যদি ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিন। সো এই যে দেখুন, জাস্ট লাস্টবার দেখে নিন, এই যে ভারতের বিএসএফ, এই মাদা গালি দিলেও তারা শুনে ফেলে। এই যে দেখুন, এই যে আরেকটি বিএসএফ এদিকে দাঁড়িয়ে রয়েছে। সো এই যে এতটুকু আর কি। সো এই যে দেখুন তাদের জাস্ট ইন্ডিয়ানদের ড্রেসটি দেখুন, তারা কি ড্রেস পরে এসেছে। আর আমরা বাঙালিরা কই, এই যে দেখুন বাঙালিদের ড্রেসগুলো দেখুন, অ্যান্ড ইন্ডিয়ার ড্রেসগুলো দেখুন, ইন্ডিয়ার মেয়েদের মানে হাজার গুণ তফাৎ রয়েছে ভারত এবং বাংলাদেশি মেয়েদের ড্রেসের মধ্যে। ড্রেস, ল্যাঙ্গুয়েজ, তারপর কালচার, এগ্রিকালচার, সব দিকে ভারত এবং বাংলাদেশের সাথে শত গুণ তফাৎ রয়েছে। সো এই ছিল আজকের ব্লগটি। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেশি করে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার।